3 দিনের সফরে ঢাকায় ডোনাল্ড লু বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে কোনো বৈঠক হবে না নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চাইছে বিএনপি। ওবায়দুল কাদেরের মন্তব্য, বিদেশি শক্তির ইন্ধন যেদিন বন্ধ হবে সেদিন আওয়ামী লীগও শেষ হয়ে যাবে মনে করেন গয়েশ্বর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ডেস্কের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। গত 7 জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি তার প্রথম সফরে তিনি ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। জানা গেছে আজ রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া এক নৈশভোজে যোগ দেবেন। আগামীকাল ডোনাল্ড লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ওপরে ডোনাল্ড লুকে পাত্তা দেয় না বললেও বিএনপির তলে তলে আবার কি করছে তা বোঝা দেয়। সব হারিয়ে দলটি এখন খড়কুটো ধরে বাঁচতে চাইছে। সচিবালয়ের সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে আলোচনার কিছু নেই, এটি রুটিন আসা যাওয়া। লুর সফর নিয়ে বিএনপির ভূমিকা সন্দেহজনক বলে মনে করেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন উদ্ভট চিন্তা, ব্যর্থ চেষ্টা। আবার প্রশ্ন রাখেন, 15 বছর কেটে গেল, বিএনপির আন্দোলন কবে? বিএনপি নেতারা বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগ নেতারা উৎসাহিত। বিদেশি শক্তির উপর ভর করে ক্ষমতায় টিকে আছে সরকার। বিদেশি শক্তির ইন্ধন যেদিন বন্ধ হবে সেদিন আওয়ামী লীগও শেষ হয়ে যাবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ মিন্টুর স্মরণ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। গণতন্ত্র নিয়ে মানুষের মধ্যে যে আস্থা ছিল তা আস্থা করে নিক্ষেপ করেছে সরকার। শুধু জনগণ নয়, আওয়ামী লীগের লোকেরাও ভোট বর্জন করেছে। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের পরবর্তী অধ্যায় কেমন হবে তা তাদের ভাবা দরকার। এটা উপলব্ধি করতে পারলে দলটির রাজনীতি অবশিষ্ট থাকবে। 1971 সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা কি ছিল সে প্রশ্ন তোলেন গয়েশ্বরচন্দ্র রায়। সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা কিছুক্ষণের মধ্যে ফিরছেন স্বজনদের কাছে। সব প্রক্রিয়া শেষ করার পর আজ বেলা 11টায় এমভি আবদুল্লাহর আগের নাবিকরা লাইটার জাহাজ যোগে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হন। কিছুক্ষণ আগে তারা চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার জেটি এনসিটিতে পৌঁছেছেন বলে জানা গেছে। এমভি আবদুল্লাহ জাহাজ সোমবার সন্ধ্যায় বঙ্গোপসাগরে কুতুবদিয়ায় নোঙর করে। লাইটার জাহাজে কুতুবদিয়ায় গিয়ে আবদুল্লাহ জাহাজে সোমবার নতুন 23 জন নাবিক যোগ দেওয়ার পর জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা দায়িত্ব হস্তান্তর করেন। জাহাজটিতে 56,391 টন চূর্ণ পাথর রয়েছে। কুতুবদিয়ায় কিছু পণ্য খালাস করে পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরের বন্দর জলসীমায় আনা হবে, সেখানে বাকি পণ্য খালাস করা হবে। গেল 12 মার্চ ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহকে ছিনতাই করে সোমালি জলদস্যুরা। 33 দিনের মাথায় গত 13 এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সিপিবি, এফবিসিসি ও জিআইজেড এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী কথা বলেন। জানান, নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীলতা কমাতে আমদানির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবসা বাণিজ্য প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় এফবিসিসি এর সভাপতি মাহবুবুল আলম বলেছেন, পদ্ধতিগত জটিলতার কারণে এদেশে বিদেশি বিনিয়োগ আসছে না, এই জন্য ভ্যাট, ট্যাক্স সহ সব ক্ষেত্রে অটোমেশন প্রয়োজন। আর সিপিটির গবেষণা পরিচালক খন্দকার বলছেন, ডলার জটিলতায় আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ব্যাংক ঋণের সুদের হার বাড়ার কারণে প্রতিনিয়তই ব্যবসার খরচ বাড়ছে। এবং অ্যাসোসিয়েশনগুলোকে অনুরোধ করব, যেহেতু এটা বাণিজ্য মন্ত্রণালয়, আপনারা শুধুমাত্র প্রবলেম নিয়ে আসবেন না, সাথে সলিউশন নিয়ে আসবেন। সবচেয়ে বড় কথা,
সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন, এসআরও হিসাবে অ্যাসোসিয়েশনগুলো কাজ করতে হবে। আপনার কমপ্লায়েন্স আপনাদেরকে করতে হবে, যাতে আরেকজনকে আপনার কমপ্লায়েন্সের জন্য আপনাকে বলতে না হয়। একজন অসৎ ব্যবসায়ীর জন্য ওই কমিউনিটি ব্যাড নেম ক্রিয়েট করে। একটা রানা প্লাজার কথা কিন্তু আজকেও আমাদের শুনতে হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।